এ মাসেই ইরানে হামলা করতে চায় ইসরায়েল। হামলা করা নিয়ে মুখোমুখি অবস্থানে বাইডেন ও ট্রাম্প। ইসরায়েল ২০ জানুয়ারির আগে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলার হুমকি দিয়েছে। নেতানিয়াহুর আশঙ্কা ট্রাম্প ইরানে হামলার অনুমতি দিবে না। ট্রাম্প বিকল্প অনুসরণ করার আগে পারমাণবিক শক্তি সুরক্ষিত করার দিকে নজর দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার কথা ভাবছে ইসরায়েল। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের টানা হামলার প্রতিক্রিয়ায় এই পরিকল্পনা করছেন নেতানিয়াহু। হুতিরা ইরানের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য সহায়তা পায়। এক্সিওস জানিয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের আগেই যেন ইসরায়েল ইরানে আক্রমণ করে। তবে হোয়াইট হাউসে এ সম্পর্কে কোনো সক্রিয় কথোপকথন অনুষ্ঠিত হচ্ছে না। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। এক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এই বিশ্বাস নিয়ে সভা ছেড়ে চলে গেছেন যে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি সামরিক হামলাকে সমর্থন করবে না। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অন্য পরিকল্পনা রয়েছে বলে মনে হচ্ছে। ট্রাম্প তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তি নিশ্চিত করার চেষ্টা করবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রসঙ্গে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন, জানিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, বাইডেন প্রশাসন বিশ্বের অস্থিরতা বাড়াচ্ছে এবং আমেরিকাকে এই সংঘর্ষে বেশি জড়িয়ে ফেলছে। এক্সিওসের রিপোর্ট অনুযায়ী সামরিক বিকল্প অনুসরণ করার আগেই ট্রাম্প এটা বিবেচনা করবেন। বাইডেন এবং ট্রাম্পের সহযোগীদের সাথে বৈঠকের জন্য ডারমার আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত। তিনি আরও বলেছেন যে তেহরান ইসরায়েলের যে কোনো ভবিষ্যৎ হামলার জন্য প্রস্তুত। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি জেসিপি অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করেছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের একতরফাভাবে এই যুক্তি দিয়ে বেরিয়ে আসে। এরপর থেকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামের ব্যবহার বাড়াতে শুরু করে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।